আমরা বানাবো সজনে ফুলের ভাজা। তো অনেকেই অনেক রকম কিন্তু সজনে ফুলের আইটেম খেয়ে থাকবেন, যেরকম বড়া, তরকারি, চচ্চড়ি অনেক রকমই হয়। তো আজকে আমরা বানাবো সজনে ফুলের খুবই সিম্পল পদ্ধতিতে একটা ভাজা, যেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং গরম ভাতে এর সাথে কিন্তু বেশ আর কিছু লাগেই না। তো এই দেখুন টাটকা টাটকা একদম ফুল ভালো করে একদম বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন এগুলোকে আমরা কিভাবে ভেজে নিই। আর বেশ অনেকটাই কিন্তু এখানে ফুল আছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটাকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন কত সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা বড় মতন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে আমি ভাজা করে নেব। তো রাইস এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ। একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে ফুল দিয়ে দেবো। সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে ফুলটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে হালকা একটুখানি ঢেকে দেবো। বেশ অনেকটা ফুল, প্রায় কড়াইটা প্রায় ভর্তি ভর্তি হয়ে গেছে। খুব ভালো করে আমি কিন্তু একদম ধুয়ে নিয়েছি। এবার আমরা হালকা একটুখানি নাড়াচাড়া করেই ঢেকে দেবো। গাইস দেখুন আমাদের কিন্তু ভাজাটা হালকা একটু ঢেকে দিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর হয়েছে। আর ফুলগুলো কিন্তু একদম অল্প হয়ে গেছে, ওই জন্য কিন্তু আমি আলু একদম অল্প দিয়েছিলাম। আমি জানতাম যে ফুল যতটাই হোক কড়াইয়ে দিলে কিন্তু সেটা একদমই অল্প হয়ে যাবে, কারণ আলু কিন্তু আমি একদম অল্প করে দিয়েছিলাম। আর এই ভাজাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আর গন্ধটা খুবই ভালো উঠছে। আর এই সময় কিন্তু সজনে ফুলটা যেরকমভাবেই হোক খাওয়াটা খুব দরকার। তো এটাকে কিন্তু এইভাবেই ঢেকে ঢেকে আমরা ভাজা ভাজা করে নেব। দেখুন কত সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা নামিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প পরিমাণে কয়েক দানা একটু মিষ্টি, খুব বেশি না কিন্তু একদম অল্প। তো একদম কিন্তু ফুলটা দেখুন আমাদের একদম ভাজা হয়ে গেছে, সুন্দর একদম ভাজা হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে দেবো। আমাদের কিন্তু সজনে ফুল ভাজা একদম কমপ্লিট। আর এটা কিন্তু গন্ধটা খুবই সুন্দর উঠেছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে সজনে ফুল ভাজাটা বানিয়ে বাড়িতে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই ভাজাটা খুবই ভালো হয়। তো আমার মনে হয় বড়া খাওয়ার থেকে কিন্তু এইভাবে ভাজা খাওয়াটাও খুবই ভালো লাগবে। এই ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। গাইস আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।